আজকের যেই আবহাওয়ার খবর জানবো এবং সাথে ট্রাফিক আপডেট জানবো এবং আমাদের এই খবরগুলো জানাবেন আমাদের সহকর্মী শাফাত। আয়শা, আপনাকে আবারও ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আবহাওয়া পরিস্থিতি কেমন এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে ট্রাফিক আপডেটে কি বলা হচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবস, গুরুত্বপূর্ণ একটি দিন। তার পাশাপাশি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অবশ্যই ট্রাফিক পরিস্থিতিটা বেশ গুরুত্ব বহন করছে আজকে দিনের জন্য। ওয়েদারের দিকে যদি যেতে চাই, আমরা যে ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকি অ্যাকিউরেট ওয়েদার, তারা সর্বশেষ কি অবস্থা জানাচ্ছে সেই ব্যাপারটা একটু জানাতে চাই। তার আগে আরেকবার যদি একটু রিফ্রেশ দিয়ে নেই তাহলে হয়তো পুরো চিত্রটা আমরা পেয়ে যাব। এই মুহূর্তে বর্তমান আবহাওয়া যেটি আপনারা দেখতে পাচ্ছেন, উপরে দেয়া আছে যে রবিবার 8ই মার্চের আজকের পরিস্থিতি। দেখতে পাচ্ছি যে আংশিক রৌদ্রোজ্জ্বল এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি রয়েছে। 22 ডিগ্রি সেলসিয়াস বর্তমান যে তাপমাত্রা, রিয়েল ফিল বলতে বোঝাচ্ছে যে 23 ডিগ্রি সেলসিয়াসের অনুভূত হচ্ছে আর কি। আর যে বিষয়টি বলাই হচ্ছিল যে এই মুহূর্তে বসন্তকাল চলছে, আংশিক রৌদ্রোজ্জ্বল অনুভূতি। অতি বেগুনি সূচক যেটা আলট্রাভায়োলেট রশ্মির কথা বলা হচ্ছে, সেটি 2.1 বা নিম্ন অবস্থায় রয়েছে। তো অতি বেগুনি রশ্মির আসলে যে প্রভাবটি, সেটি থেকে আপাতত রাজধানীবাসী মুক্তি পাচ্ছে, এটি আসলে অ্যাকুরেট ওয়েদার সেই তথ্য জানাচ্ছে। বাতাসের গতিবেগের যে বিষয়টা, যে দক্ষিণ পশ্চিম দিকে 10 কিলোমিটার ঘন্টায় প্রবাহিত হচ্ছে। তার পাশাপাশি ঝোড়ো যে হাওয়া রয়েছে সেটির গতিবেগ 25 কিলোমিটার। তার পাশাপাশি হিউমিডিটি বা আর্দ্রতার যে অবস্থা, সেটি 77% রয়েছে এবং ডিউ পয়েন্ট রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসে। এর পাশাপাশি মেঘে ঢাকা অবস্থাতে রয়েছে 43%। দৃষ্টিগ্রাহ্যতা বোঝা যাচ্ছে যে স্বাভাবিক দৃষ্টিতে কতদূর পর্যন্ত দেখা যায় সেই পরিস্থিতি আপনি 11 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন। আরেকটি বিষয়ে বলা হচ্ছে যে দিনের সময় বাড়তে বাড়তে কি অবস্থা হবে। দিনের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আসলে 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সেই ব্যাপারটি পূর্বাভাসে বলা হচ্ছে। মানুষের কাছে অনুভূত হতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস যখন তারা রোদের সামনে থাকবেন। আর রিয়েল ফিল সেই 31 ডিগ্রি, অর্থাৎ ছায়ার মধ্যে থাকলে সেই তাপমাত্রা অনুভূত হবে 31 ডিগ্রি সেলসিয়াস। তো বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে সময় যত বাড়ছে, আমরা যে রৌদ্রোজ্জ্বল যে সামার সিজন যে অবস্থাটা থাকে, গ্রীষ্মকালীন অবস্থা, সেই দিকে আসলে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে সামনের দিকে যেতে থাকলে যে রাতের দিকে যে বিষয়টা বলা হচ্ছে যে তাপমাত্রা আবারও কমে যাবে, 21 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে। এর পাশাপাশি আজকে যে জিনিসটা, যে সূর্যস্নাত দিন থাকবে 11 ঘন্টা 49 মিনিট এবং চাঁদ অর্থাৎ সন্ধ্যার পর থেকে সেই সময়টি আসলে 10 ঘন্টা 54 মিনিট থাকবে। আর এর পাশাপাশি যে সূর্য কখন উঠেছে, আজকে সকাল 6:15 আজকে সূর্য উঠেছে এবং অস্ত যাবে 6টা 4 মিনিটে। তো যেহেতু মোটামুটি এই কাছাকাছি সময়ের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাগরিবের নামাজের পর ইফতার অনুষ্ঠিত হবে। তো এই বিষয়গুলো বলা হচ্ছে এখানে আর কি আবহাওয়ার ব্যাপারে ছিল। আর আরেকটি বিষয় আমরা গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটা বায়ুর মান নিয়ে জানিয়ে থাকি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আজকে কিছুটা সুখকর খবর রয়েছে। বাংলাদেশ তো আসলে দূষিত বায়ুর তালিকায় 1-2-এ থাকে। এখনো পর্যন্ত যদি জুমও করতে যান, বাংলাদেশের নাম পেতে পেতে আপনাকে 7 নাম্বার পর্যন্ত যেতে হবে। এখন পর্যন্ত এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বাংলাদেশ 163-তে রয়েছে। যদিও বলাই বাহুল্য, এটা কিন্তু আসলে উন্নত বায়ুর শহর না, দূষিত বায়ু শহরের মধ্যে। তারপরও 1-2 থেকে 7-এ অবনমন, এটা কিছু ক্ষেত্রে আসলে সাফল্য বলা যায়। তো প্রকৃতি আসলে যে আচরণ করছে, তার পাশাপাশি গাছ লাগানোর যে একটা ব্যাপার বলা হচ্ছে, বর্তমান সরকারও কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচির দিকে বেশ জোর দিয়েছে। তো প্রকৃতির বন্ধু গাছ আসলে এই যে ধুলা দূষণ, এগুলো থেকে প্রতিরোধে গাছের যে ভূমিকা, সেই ব্যাপারটা সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে উপলব্ধি করতে হবে। আর এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে তথ্য জানানো হয়, সেই ব্যাপারটাতে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে যখনই আপনারা বের হবেন, সচরাচর আমরা যে বিষয়টি বলে থাকি যে সতর্কতামূলকভাবে অবশ্যই মাস্ক ব্যবহারটা যদি একটু বাড়াতে চান। করোনার সময় কিন্তু আমরা বাধ্য হয়েও দেখা গেছে যে সকলেই মাস্ক পরেছি, বাট এই বায়ু দূষণ রোধে আপনার নিজের খেয়াল রাখার ক্ষেত্রে মাস্ক হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো সেই ব্যাপারটির দিকে সকলে নজরে রাখবেন। আমরা এই পোর্শনটা একটু শেষ করব। আরেকটি বিষয় যদি একটু দেখাতে চাই, যে মোস্ট পলিউটেড সিটিজ তো দেখলাম, পরিষ্কার শহরের তালিকায় আসলে কারা কারা রয়েছে সেই পার্থক্যটা একটু দেখলে আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে বাটাম নামে ইন্দোনেশিয়ার আসলে একটা শহর রয়েছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটি ইন্ডেক্সে এতই পজিটিভ যে 0-তে অবস্থান করছে, মানে বায়ুর মান। কেউ আসলে যদি ঘুরতে যেতে চান ইন্দোনেশিয়া, আজকে যাওয়ার জন্য খুবই সুখকর জায়গা। তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিয়াটেল, তারা
পাঁচে রয়েছে, তার পাশাপাশি আয়ারল্যান্ডের ডাবলিন, ভ্যানকুভার রয়েছে কানাডার, এবং আমেরিকার দেখা যাচ্ছে যে আধিক্য রয়েছে এখানে, যে ভালো বায়ুর দিক থেকে। এবং এর পাশাপাশি 10-এর মধ্যে আরেকটি অস্ট্রেলিয়ার সিডনি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এরা জায়গা করে নিয়েছে। তো এই ছিল যে ভালো বায়ুর মান এবং ক্লিনেস্ট গ্লোবাল মেজর যে সিটি রয়েছে তাদের র্যাঙ্কিংটা জানাচ্ছিলাম। এবার আমরা যদি একটু ট্রাফিক অ্যালার্টের দিকে চলে যেতে চাই, যে ঢাকার এই মুহূর্তে ট্রাফিক অ্যালার্ট কেমন, এটিও আরেকবার একটু রিফ্রেশ করে নিচ্ছি যে সর্বশেষ অবস্থা জানার জন্য কি। ঢাকা ট্রাফিক অ্যালার্টে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গাতেই কিন্তু লাল অবস্থা, তার মানে যে যানজটের যে ব্যাপারটা, সপ্তাহের প্রথম কর্মদিবস যেহেতু রয়েছে তো সেই কারণে আসলে ঢাকার অবস্থা এরকমই দেখা যাচ্ছে। তো আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে ঢাকার অবস্থার এই অংশটায় ঢাকা ভার্সিটির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে একটু যানজট দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে। তার পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল এর যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই জায়গায় একটি যানজট পরিস্থিতি দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকা থেকে মালিবাগ হাজারীবাগ রাস্তাগামী যে অবস্থা, সেই জায়গায় একটু ট্রাফিকের পরিস্থিতি দেখা যাচ্ছে। যে এবং মতিঝিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মুগদার যে রাস্তাটি বিআইইউ গ্রিন মডেল টাউন, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যানজট পরিস্থিতি একটু খারাপ রয়েছে। তার পাশাপাশি আমরা যদি একটু অন্যদিকে চোখ বুলাতে চাই, যে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের আশেপাশে এখানে একটি তীব্র যানজট দেখা যাচ্ছে কারওয়ান বাজার সংলগ্ন যে রাস্তাটি সেই জায়গাতে। তারপরে তেজগাঁওতেও আমরা দেখতে পাচ্ছি যে যানজট পরিস্থিতি। ফার্মগেটগামী বোঝা যাচ্ছে যে বিজয় সরণির যে রাস্তাটি রয়েছে ওভারপাস, সেই জায়গায় একটি যানজটের পরিস্থিতি দেখা যাচ্ছে। সকাল 9টা থেকে যেহেতু অফিস আওয়ার শুরু হয়, এই জায়গাটা একটু মূলত যানজট বেশিই থাকে। নব থিয়েটারের আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন যে বীর উত্তম জিয়াউর রহমান সড়ক থেকে নব থিয়েটারের যে রাস্তা, সেখানে বড় একটি লাল দাগ দেখা যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে বিজয় সরণির যে রাস্তাটি, এইখানে সিগন্যালটা যেহেতু চতুর্মুখী, তো এই সিগন্যালে যে বর্তমান যে সময়টা 8:30, এই সময়তে যেরকম যানজট থাকে সেই পরিস্থিতিটাই আসলে দেখা যাচ্ছে। তার পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে সর্বশেষ যে বিষয়টি দিয়ে একটু শেষ করতে চাই, যে পূর্ব নাখালপাড়ার দিকে কিন্তু তীব্র একটা যানজট দেখা যাচ্ছে। এটি মূলত হওয়ার কারণ হচ্ছে যেমনটি আমরা জানাচ্ছিলাম যে ফিলিং স্টেশনগুলোতে বেশ ভিড় দেখা গেছে। তো সেই জায়গা থেকে মূল সড়কের আশেপাশে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, পূর্ব নাখালপাড়ার আশেপাশে 2-3টা ফিলিং স্টেশন রয়েছে, এই জায়গাটাতে একটা তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সবাই আসলে সংযোগ সড়ক ব্যবহার করার কারণেও এই জায়গাটাতে বড় একটা যানজটের চিহ্নই নিশানা করছে। তো এই আসলে মূলত ঢাকা শহরের ট্রাফিকের বর্তমান অবস্থা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু সকাল 9টায় যেহেতু অফিস আওয়ার এবং গুরুত্বপূর্ণ কার্যাবলীর জন্য মানুষ বের হয়ে থাকেন সপ্তাহের প্রথম কর্মদিবসে, তো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আসলে ট্রাফিকের হেভি সিগন্যাল দেখা যাচ্ছে। তো মূলত এই ছিল ট্রাফিক এবং ওয়েদার অ্যালার্টের আজকে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। আবারও প্রাইম সেটে যাচ্ছি, সহকর্মী আয়েশা আরও খবর নিয়ে আছেন। আয়েশা। শাফাত, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে যেমনটা জানছিলাম, এক হচ্ছে ওয়েদারের খবর আমরা দেখছিলাম, সাথে ট্রাফিক আপডেটও জানাচ্ছিলেন সহকর্মী।